এখানে 603, এখানেও 603। তাহলে দুইটা কিন্তু ব্লক আকারে হচ্ছে এবং দুইটা ব্লকই সমান। এই তিনটা পজিশনের যে ডিজিটই হোক না কেন, বাট আমাদের কিন্তু 8-এর টোটাল এবং এখানে 2-এর টোটাল ফিল আপ করে আসতেছে। তাহলে এখানে যদি আসি, তাহলে আমাদের এইখানে যে টোটালটাই হোক না কেন, বাট এই পাশের যে সেটটা আছে সেটটা প্রতিবার 0 টোটালকে ফিল আপ করে আসতেছে। তো এইভাবে যদি 8 এবং 5, 8 8 5 13, 13 টোটাল 3, এই যে টোটালটা আছে 3-এর, এইটাই আবার পরবর্তীতে এখানে এসে ডিজিট হয়ে কাজ করলো। সেমভাবে যদি এইখান থেকে আমরা পেয়ার এবং সিঙ্গেল দেখতে পারবো। কিভাবে হচ্ছে হিসাবটা মনোযোগ দিয়ে যদি খেয়াল করি, প্রথমে দেখেন দুইটা ডিজিটকে মার্ক করছি 0 এবং 5কে। দুইটা ডিজিটের যোগফল কত? 0 5কে প্লাস করলে 5 হয়, যেটা উপরে লিখে রাখছি। পরবর্তীতে 9 এবং 6কে যদি প্লাস করি তাহলে 5-এর একটা টোটাল বের হয়। একই সাথে পরবর্তীতে 1 বছর পরে এসে আবার যদি সেম পজিশনে দুইটা ডিজিটকে প্লাস করি তাহলে 9 9 আর 6 15, 15 টোটাল 5। আবারও যদি তার পরে এটার মতো করে মার্ক করি তাহলে 1 এবং 4, 4 4 রেখে 5, 5-এর টোটাল। এবং এইটার যে দূরত্ব আছে, যেমনটা 1 বছর পর 1 ঘর উপরে, আবারও 1 বছর পর 1 ঘর উপরে এসে মার্ক করলাম দুইটা ডিজিটকে 6 এবং 4কে, 6 6 আর 4 10, 10-এর টোটাল 0। পরবর্তীতে 8 এবং 2 আছে, 8 8 আর 2 10, 10-এর টোটাল 0। তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল করলাম, যেমনটা দুইটা ডিজিটকে প্লাস করে 5-এর টোটাল, এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 5-এর টোটাল, এবং এইখানে দুইটা ডিজিটকে 5-এর টোটাল, এইখানে দুইটা ডিজিটকে প্লাস করে 5-এর টোটাল। একইভাবে এখানে 0 টোটাল, এখানে 0 টোটাল। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিওরিটি পাচ্ছি যে এখানে প্রথমে দুইটা ডিজিটকে প্লাস করে যেই টোটালটা হচ্ছে, পরবর্তী দুইটা ডিজিটকে প্লাস করেও সেম একই টোটালই হচ্ছে। তাহলে এইভাবে যদি এখন খেয়াল করি তাহলে কিন্তু 1 মার্চের জন্য এইখান থেকে আমাদের অপেক্ষা করতেছে। তো আমাদের এইখানে এমন একটি ডিজিট নিতে হবে যাতে করে আমাদের এই যে সেম টোটাল ঠিক থাকে। আচ্ছা, যদি এখন আমরা এইখান থেকে যদি যেহেতু আমাদের দুইটা এখানে কমন আছে, যে 5ও হয়েছে এবং 0 হয়েছে পাশাপাশি, তাহলে যদি 0 দুইটা যদি 0 কমন নেই, আমরা প্রথমে 0 ধরুন কমন নিলাম, তাহলে 5-এর সাথে একটা 5কে নিতে হবে, 6-এর সাথে একটা 4কে নিতে হবে, এইভাবে। এবং পাশাপাশি যদি এই 5 5-এর যে কনফার্ম এটা যদি নিতে চাই, তাহলে যদি 5কে নেই এবং এইখানেও যদি 5কে নেই, তাহলে দেখেন 5কে যদি মিলাইতে চাই তাহলে 5, এখানে একটা 0 হবে, তাহলে 0 হবে। পাশাপাশি এখানে যদি 5কে মিলাইতে চাই তাহলে 6 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে একটা 9-এর ডিজিট হবে। তাহলে যদি এখান থেকে পেয়ার হিসাবে নিতে চাই, PAIR পেয়ার হিসেবে যদি নিতে চাই, তাহলে 5 4, 5 এবং 4 একটা পেয়ার, এবং 0 9 একটা পেয়ার, 0 9 একটা পেয়ার। পাশাপাশি যদি ডিজিট হিসেবে নিতে চাই, ডিজিট DIGIT ডিজিট হিসেবে নিতে চাই, তাহলে 5 4 একটা ডিজিট, 5 4 ডিজিট, এবং 0 9 ডিজিট, 0 9 ডিজিট। তো আসলে আপনাদের কাছে পেয়ার হিসেবে 5 4 0 9 কেমন এবং ডিজিট হিসেবে 5 4 0 9 কেমন একটু জানাতে পারেন। এইটা যদি সংক্ষেপে আমি এখানে লিখে দিই সুন্দর করে, তাহলে পেয়ার হিসেবে PAIR পেয়ার হিসেবে আমরা এখান থেকে কত পাই? 5 4 এবং 0 9, 5 4 এবং 0 9। পাশাপাশি যদি ডিজিট হিসেবে নেই, DIGIT ডিজিট হিসেবে নেই, তাহলে 5 4, 5 এবং 4 এবং 0 এবং 9। তাহলে সর্বমোট দেখেন এখানে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে পেয়ার হিসেবে যদি নেই 1 মার্চের জন্য, তাহলে 5 4 এবং 0 9। পাশাপাশি যদি ডিজিট হিসেবে আমরা নেই তাহলে 5 4 এবং 0 9, 5 4 0 9, এইভাবে। তো আসলে আপনাদের কাছে পেয়ার হিসেবে এবং ডিজিট হিসেবে হিসাবটা কেমন একটু জানাতে পারেন। একই সাথে আরও অসংখ্য হিসাব আছে, আশা করছি আপনারা দেখে যাবেন এবং দেখে যাওয়ার সুযোগ হবে আপনাদের সকলের। তো খেয়াল করলে এখান থেকে দেখতে পারবেন একটা ডিজিটকে বের করব আমরা, এই হিসাবটা থেকে একটা ডিজিট বের হবে। খেয়াল করেন 2 এবং 8 দুইটা ডিজিট আছে, দুইটা ডিজিটের যোগফল কত? 0। 8 8 আর 2 10, এবং এখান থেকে পরবর্তী বছরের ওপেন ডিজিটে একটা 0-র কিন্তু একটা ডিজিট আছে, এই টোটালটা এখানে ডিজিট হয়ে কাজ করেছে। পরবর্তীতে যদি খেয়াল করি এখানে আছে 7 এবং এখানে আছে 9, তাহলে 9 9-এর সাথে কত? 9-এর সাথে 16, 16 টোটাল কত? 6। এই 6 টোটালটাই কিন্তু আবার এখানে এসে ডিজিট হয়ে কিন্তু কাজ করেছে। পরবর্তীতে এটা দূরত্ব অনুযায়ী যদি উপরের দিকে আসি তাহলে 8 এবং 5, 8 8 5 13, 13 টোটাল 3। এই যে টোটালটা আছে 3-এর, এইটাই আবার পরবর্তীতে এখানে এসে ডিজিট হয়ে কাজ করলো। সেমভাবে যদি এখানে আসি, এখানে 6 আছে এবং এখানে 1 আছে, তাহলে 6 6 আর 7, এখান থেকে একটা টোটাল বের হয় 7। তাহলে এটাকে এখানে কাজ করতে পারে না?
অবশ্যই কিন্তু কাজ করতে পারে। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা ডিজিট হিসেবে, আমি দেখাচ্ছি, ডিজিট হিসেবে 7কে কিন্তু আমরা বিবেচনা করতে পারি কাঙ্ক্ষিত হিসাব থেকে। তো আসলে ডিজিট হিসেবে পয়লা মার্চের জন্য 7টা আপনাদের কাছে কেমন একটু জানাবেন। পরবর্তীতে দেখেন এখান থেকে আমরা আবারও একটি সেটকে বা টোটালকে বের করব। কিভাবে হচ্ছে খেয়াল করেন, পুরো টোটালকে বের করব। এখান থেকে আমি লিখে দিচ্ছি, এই হিসাব থেকে TOTAL টোটালকে আমরা বের করব। কিভাবে বের করব খেয়াল করেন, এখানে আমরা সর্বমোট মার্ক করছি 5টা ডিজিটকে 45406। এই যে 5টা ডিজিটকে মার্ক করছি, এই 5টা ডিজিটের যোগফলকে বের করতে হবে। তাহলে 5 5 আর 4 9, 6 6 4 10, তাহলে 10 10 আর হচ্ছে গিয়া 9 কত, সরি, এখান থেকে 5 5 আর 4 9 এবং এখান থেকে 6 6 4 10, তাহলে এখান থেকে 9 টোটাল এবং এখান থেকে 10 অর্থাৎ 0 টোটাল। ঠিক আছে, তাহলে এখান থেকে 8 8 আর 2 10, 0 টোটাল এবং এখান থেকে 7 7 আর 3 10, 0 টোটাল। এবং দূরত্বটা খেয়াল করবেন একইভাবে, এখান থেকে 7 7 আর 2 9 এবং এখান থেকে 8 6 7, যেটা টোটাল 0। পরবর্তীতে এখান থেকে কি হবে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে যদিও বা 9 টোটাল, এখানে 10 টোটাল এবং এইখানে আবারও 9 টোটাল, কিন্তু আমাদের যে এইখানে যে একটা টোটালের যে যোগফল আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাই, আমি কাছ থেকে দেখাইলে হয়তো বুঝবেন। এই যে এইখানে যে দেখতে পাচ্ছি আমরা 5 5 আর 4 9 এবং এখানে 10, 0 টোটাল, আবার 8 8 আর 2 10, এখানে 0 টোটাল। আমাদের এইখানে যে টোটালটাই হোক না কেন, বাট এই পাশের যে সেটটা আছে, সেটটা প্রতিবার 0 টোটালকে ফিল আপ করে আসতেছে। তো এইভাবে যদি এখন আসি, তাহলে 9 9 6 15 15 টোটাল 5। তবে আমরা এখানে যদিও বা 5 হয়েছে, বাট আমরা এইখানে একটা কমন টোটাল হিসেবে কিন্তু 0কে পাই। তাহলে এখানে কিন্তু একটা বিকে অর্থাৎ টোটাল হিসেবে কিন্তু 0কে পাইলাম। তো আসলে টোটাল হিসেবে 0 এখানে কেমন, 0 কেমন পয়লা মার্চের জন্য একটু জানাবেন। আর যারা নতুন আছেন একটু ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফলো দিয়ে রাখছেন থ্যাংক ইউ সো মাচ, এবং একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিলে উপকৃত হব। শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, সেই সাথে আরও একটি হিসাব দেখাই। এই হিসাবটা থেকে আমরা পেয়ারকে পাবো, লিখে দিচ্ছি আমি আপনাদের। এই হিসাব থেকে পেয়ারকে পাবো আমরা। কিভাবে পাবো খেয়াল করেন, এখানে 3টা ডিজিটকে মার্ক করছি 8 6 এবং 4, তাহলে 6 6 4 10, 10 আর 8 18, 18 টোটাল 8, এই যে তার নিচে লিখে রাখছি। পরবর্তীতে 6 6 6 12, 12 টোটাল 2, যেটা এখান থেকে নিচেই লিখে রাখছি। একইভাবে এখানে আসলে 5 5 আর 3 8, এই যে এইটা, এবং 0কে 5 5 3 এবং 0কে প্লাস করলে 8 টোটাল, এবং এখানে আসলে 9 9 3 12, 12 টোটাল 2, এবং নিচে বরাবর করে কিন্তু আমি মার্ক করে রাখছি। একইভাবে 8 8 আর 2 10, এখানে হবে 0 8, সরি 18 হবে, 8 8 আর 2 10, 10 আর 8 18, 18 টোটাল 8। পরবর্তীতে 7 7 আর 5 12, 12 টোটাল 2। পরবর্তীতে এখানে 7 7 7 আর হচ্ছে 7 7 আর 4 কত, 8 9 10 11। তাহলে এখানে 8 কিভাবে আসলো খেয়াল করেন, আমরা প্রতিবার যেটা দেখলাম, যেমনটা এখানে 3টা ডিজিটকে প্লাস করে 8 টোটাল, এখানে 2টা ডিজিটকে প্লাস করে 2 টোটাল, আবার এখানে আসলে 350কে প্লাস করে 8 টোটাল এবং এখানে 2 টোটাল, এবং এখানে 8 8 আর 2 10, 10 আর 8 18, 18 টোটাল 8, এবং এখানেও 2 টোটাল। তাহলে প্রতিবার কিন্তু এইভাবে আসতেছে যে এই 3 পজিশনে, অর্থাৎ এই 3টা পজিশনের যে ডিজিটই হোক না কেন, বাট আমাদের কিন্তু 8 টোটাল এবং এখানে 2 টোটাল ফিল আপ করে আসতেছে। তাহলে এখানে যদি আসি, তাহলে ইতিমধ্যে আমাদের 7 7 আর 4 11 11 আছে, 11-র সাথে এখানে যদি একটা 7-এর ডিজিটকে নেই, তাহলে দেখেন 7 7 7 14, 14 আর 4 15 16 17 18, 8 টোটালটা কিন্তু ফিল আপ হইলো। তাহলে ডিজিট হিসেবে DIGIT ডিজিট হিসেবে এখানে একটা 7কে পাইলাম। তারপর খেয়াল করি আবারও এখানে যদি 2 টোটালকে ফিল আপ করতে চাই, তাহলে 3 আছে, 3-এর সাথে 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 9-এর একটা ডিজিটকে নিতে হয়, তাহলে কিন্তু 2 টোটাল ফিল আপ হয়, কেননা 9 9 3 12 12 টোটাল 2, তাহলে এখানে ডিজিট হিসেবে 9কে পাইলাম। আর এবং এখান থেকে যদি পয়লা মার্চের জন্য পেয়ার হিসেবে বিবেচনা করতে চাই, 7 এবং 9কে কিন্তু আমরা এখানে 7 এবং 9কে কিন্তু পেয়ার হিসেবে পাই, এইভাবে অথবা এইভাবে কিন্তু পেয়ার হিসেবে কিন্তু আমরা নিতে পারি। তো আসলে আপনাদের কাছে কোনটা ভালো লাগলো বা আপনাদের কাছে কোন হিসাবটা স্ট্রং, যদি একটু কমেন্টস করে জানান, আপনার মাধ্যমে অন্য একটা ভাইয়েরও উপকারে আসবে। সেই সাথে সর্বশেষ হিসাব দেখাই, এখান থেকে একটি ফাইনাল সেট দেখতে পারবো, খেয়াল করেন সেট
আমি লিখে দিচ্ছি সেট পাবো এখান থেকে। খেয়াল করেন কিভাবে হচ্ছে। এখানে দেখেন একটা সেট আছে 603 এবং এখানে একটা সেট আছে 669 এবং এখানে দেখেন একটা সেট আছে 687, এখানেও 687, এখানে 603, এখানেও 696। এখন খেয়াল করেন এখানে 669, এখানেও 669, এখানে 867, এখানেও 867, এখানে 603, এখানেও 603। তাহলে দুইটা কিন্তু ব্লক আকারে হচ্ছে এবং দুইটা ব্লকই সমান্তরালভাবে সমানভাবে প্রতিবার সেম ডিজিটগুলো দিয়ে রাম্বো হিসেবে কিন্তু এখানে পাস করে আসতেছে। একইভাবে যদি খেয়াল করি এইখানে 417, এখানেও 417। দ্বিতীয় ব্লকে যদি এখন খেয়াল করি এখানে 324 আছে, তাহলে এই 324টা কি এখানে আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। তাহলে সেট হিসেবে 324কে আমরা কিন্তু এখানে নিতে পারি 324। তো 324 আমরা কিন্তু ইতিপূর্বে দেখে আসতেছি বেশ কিছু চার্ট রুট বা চার্ট কিন্তু ডিরেক্ট সেট আকারে কিন্তু আমাদের হিসাবে থাকতেছে বা রেজাল্ট দিয়ে থাকতেছে। তো সেই হিসেবে বা সেই পারপাসে কিন্তু আমরা সেটকে বেখালি করতেই পারি না, কেননা পুরো সেট কিন্তু আমাদের গত রেজাল্টের তার আগের রেজাল্টেও যেভাবে পুরো চার্টের হিসাব ডিরেক্ট সেট দিয়েছে, এবারও কিন্তু দিয়েছে, পরবর্তীতে দিবে না এমন কোনো কিন্তু কথা না, অবশ্যই দিতে পারে। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে সেট হিসেবে 324কে আমরা নিতে পারি। তো সেই সাথে আর একটি কথা না বললে নয়, অনেকেই আসলে আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা আমার সাথে সদস্য হয়ে বা সাপোর্টে কথা বলে আমার কাছ থেকে নম্বর নিতে চাচ্ছেন, তারা চাইলে সাপোর্টে কথা বলতে পারেন। এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে কথা বলবেন, কথা বলে আমার কাছ থেকে নম্বর নিতে পারবেন। তবে যারা নম্বর নিতে আসবেন অবশ্যই সদস্য হয়ে নম্বর নিতে হবে বা মেম্বারশিপ করে নম্বর নিতে হবে। উইদাউট মেম্বারশিপ ছাড়া আমি নম্বর দেই না। যাদের প্রয়োজন তারা অবশ্যই সাপোর্টে কথা বলে আমার সাথে কথা বলে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। যারা নতুন আছেন ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।